আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের বিভিন্ন পরীক্ষায় আসা 70টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে। তা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, শহীদ ডক্টর মিলন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উত্তর হচ্ছে 90-এর গণঅভ্যুত্থান। শহীদ ডক্টর মিলন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? 90-এর গণঅভ্যুত্থান। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার। বাংলাদেশের রেললাইন সংযোগবিহীন জেলাগুলোর মধ্যে অন্যতম কোনটি? মানিকগঞ্জ। বাংলাদেশের রেললাইন সংযোগবিহীন জেলাগুলোর মধ্যে অন্যতম মানিকগঞ্জ। হার্ডিঞ্জ সেতু কোন নদীর ওপর নির্মিত? পদ্মা। হার্ডিঞ্জ সেতু কোন নদীর ওপর নির্মিত? পদ্মা। বাংলাদেশের উত্তরের সীমান্তে ভারতের কোন প্রদেশটি অবস্থিত? মেঘালয়। বাংলাদেশের উত্তরের সীমান্তে ভারতের কোন প্রদেশটি অবস্থিত? মেঘালয়। 2024 সালের জুলাই বিপ্লব ইতিহাসে কী ধরনের আন্দোলন হিসেবে গণ্য? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। 2024 সালের জুলাই বিপ্লব ইতিহাসে কী ধরনের আন্দোলন হিসেবে গণ্য? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। 2026 সালের 12 ফেব্রুয়ারি কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা? ত্রয়োদশ। 2026 সালের 12 ফেব্রুয়ারি কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, সুইজারল্যান্ড। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটির লেখক কে? মেজর এম এ জলিল। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটির লেখক মেজর এম এ জলিল। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? 30 ডিসেম্বর 2025। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? 30 ডিসেম্বর 2025। বর্তমানে বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 62টি। বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য 62টি। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়? 1 ডিসেম্বর 2025। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়? 1 ডিসেম্বর 2025। জাতীয় শহীদ সেনা দিবস কবে পালন করা হয়? 25 ফেব্রুয়ারি। জাতীয় শহীদ সেনা দিবস কবে পালন করা হয়? 25 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে কে নির্বাচিত হন? জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে কে নির্বাচিত হন? জোহরান মামদানি। বর্তমানে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বর্তমানে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হিসেবে কি গ্রহণ করা হয়েছে? সোনালী ঈগল। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হিসেবে কি গ্রহণ করা হয়েছে? সোনালী ঈগল। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আধুনিক ক্ষুদ্র ঋণের জনক হিসেবে কাকে অভিহিত করা হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস।
আধুনিক ক্ষুদ্র ঋণের জনক হিসেবে কাকে অভিহিত করা হয়? ডক্টর মোহাম্মদ ইউনুস। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য কী? গ্রামীণ দুস্থদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন। বাংলাদেশের হাজিরা সাধারণত কোন প্রকারের হজ পালন করেন? হজে তামাত্তু। বাংলাদেশের হাজিরা সাধারণত কোন প্রকারের হজ পালন করেন? হজে তামাত্তু। আয়াতুল কুরসি কোন সূরার অন্তর্গত? সূরা আল বাকারা। আয়াতুল কুরসি কোন সূরার অন্তর্গত? সূরা আল বাকারা। আল কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা ফাতিহা। আল কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা ফাতিহা। পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল? 23 বছর। পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল? 23 বছর। সাধারণত ব্যাংকিং সুদকে ইসলামী পরিভাষায় কি বলা হয়? রিবা আন নাসিয়া। সাধারণত ব্যাংকিং সুদকে ইসলামী পরিভাষায় কি বলা হয়? রিবা আন নাসিয়া। পবিত্র কোরআনের কোথায় সুদের বিরুদ্ধে সরাসরি উল্লেখ আছে? সূরা আল বাকারা আয়াত 275। পবিত্র কোরআনের কোথায় সুদের বিরুদ্ধে সরাসরি উল্লেখ আছে? সূরা বাকারা আয়াত 275। বাংলাদেশে প্রথম শরিয়াভিত্তিক ব্যাংক কোনটি? ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বাংলাদেশে প্রথম শরিয়াভিত্তিক ব্যাংক কোনটি? ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কত হিজরিতে মক্কা বিজয় হয়েছিল? অষ্টম হিজরিতে। কত হিজরিতে মক্কা বিজয় হয়েছিল? অষ্টম হিজরিতে। মৌলানা শফিউর রহমান মোবারকপুরী রচিত বিখ্যাত সিরাত গ্রন্থের নাম কি? আল রাহিকুল মাখতুম। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কি? জাকাত। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি জাকাত। নারীদের সম্পত্তিতে অংশীদারিত্বের অধিকার সর্বপ্রথম কোন ধর্ম নিশ্চিত করেছে? ইসলাম ধর্ম। পর্দা করা কাদের জন্য ফরজ? নারী ও পুরুষ উভয়ের জন্য। ঐতিহাসিক বালাকোটের যুদ্ধ কবে সংঘটিত হয়? 6 মে 1831। ঐতিহাসিক বালাকোটের যুদ্ধ কবে সংঘটিত হয়? 6 মে 1831। পবিত্র কোরআনের কোন সূরায় নারীর অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? সূরা আন-নিসা। ইসলামের বুনিয়াদী শিক্ষা বইটির লেখক কে? সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই। ইসলামের বুনিয়াদী শিক্ষা বইটির লেখক সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই। প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের আলামত? মুনাফিকের। প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের আলামত? মুনাফিকের। কোন খলিফা ভণ্ড নবীদের কঠোর হস্তে দমন করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন খলিফা ভণ্ড নবীদের কঠোর হস্তে দমন করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে গর্ভবতী মা ও শিশুদের ভাতা প্রদানের ব্যবস্থা করেন কোন খলিফা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাচীনকালে সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী। প্রাচীনকালে সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী। চিকেন নেক বলতে কোন স্থানকে বোঝায়? শিলিগুড়ি করিডর। চিকেন নেক বলতে কোন স্থানকে বোঝায়? শিলিগুড়ি করিডর। বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়? 1972 সালে। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়।
দেশের প্রথম সাফারি পার্ক ডুলা হাজরা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। দেশের প্রথম সাফারি পার্ক ডুলা হাজরা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশ কতটি? 5টি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ 5টি। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশ এশিয়া ও ইউরোপে অবস্থিত? ইস্তাম্বুল। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে? 1835। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? রয়টার্স। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম রয়টার্স। সার্কের অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। সার্কের অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের নাম কি? ওপেন এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের নাম ওপেন এআই। জিডিপির পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির পূর্ণরূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? দোআঁশ মাটি। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? দোআঁশ মাটি। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? কেরালা। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? কেরালা। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি? তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি? তৈরি পোশাক শিল্প। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাথ। থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। বাংলাদেশের সাথে স্থল সীমান্ত রয়েছে কয়টি দেশের? 2টি দেশের, ভারত ও মিয়ানমার। বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? সিলেট অঞ্চলের শ্রীমঙ্গলে। বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? শ্রীমঙ্গল, সিলেট। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি সকলেই পবিত্র ভূমি মনে করে? জেরুজালেম। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? হেগ, নেদারল্যান্ডস। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের হেগে। বিটকয়েন কোন ধরনের মুদ্রা? ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন কোন ধরনের মুদ্রা? ক্রিপ্টোকারেন্সি। দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান মেডিকেল কলেজ কোনটি? শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান মেডিকেল কলেজ কোনটি? শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে অন্যতম কোনটি? রাজশাহী।
বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে অন্যতম রাজশাহী। ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত একটি পারিভাষিক শব্দ ওভার। ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত একটি পারিভাষিক শব্দ ওভার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। মমতাজ মহল কে ছিলেন? মোগল সম্রাজ্ঞী, সম্রাট শাহজাহানের পত্নী। কম্পিউটারের একটি প্রধান ইনপুট ডিভাইস কোনটি? কিবোর্ড। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 10 জন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে 10 জন নারী শহীদ হন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।